আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম হলো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা। এক মুদির দোকানে অনেক ইঁদুর বাস করত। তাদের খাবারের জন্য দোকানে অনেক জিনিস মজুদ ছিল। প্রতিদিন রাতে তারা শস্যদানা, রুটি, বিস্কুট, জ্যাম, চিজ ও শুকনো ফল ইত্যাদি যা পেত সব খেয়ে ও ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করত। দোকানের মালিক ইঁদুরের এরকম কর্মকাণ্ডে অস্থির হয়ে পড়ল। দোকানের জিনিস এভাবে দিনের পর দিন নষ্ট হওয়ায় তার ব্যবসায় লোকসান হতে লাগলো। সে ভাবল এ সর্বনাশা ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য আমার কোনো একটা উপায় বের করতেই হবে, না হলে এরা আমায় শেষ করে দেবে। অনেক ভেবে সে একটা বড় মোটা বেড়ালকে দোকানে নিয়ে এলো ও পুষতে লাগলো। ফলে ইঁদুরদের উৎপাত কমতে শুরু করলো। তারা বিড়ালের ভয়ে যখন তখন এদিক ওদিক স্বাধীনভাবে চলাফেরা করতে পারছিল না, কারণ প্রতিদিনই বেড়াল ভায়া 2-4টি করে ইঁদুর ধরে মারতে লাগলো। ইঁদুরেরা খুবই চিন্তায় পড়ে গেল। তারা একটা সভা ডেকে সেখানে আলোচনায় বসলো। সবাই বলতে লাগলো, যে কোনো উপায়ে বিড়ালের হাত থেকে আমাদের মুক্তি পেতেই হবে। কিন্তু কি উপায়ে সেটা সম্ভব হবে, কেউ তার কোনো উত্তর দিতে পারল না। তখন এক চালাক ইঁদুর দাঁড়িয়ে বলল, বন্ধুগণ, বিড়াল খুব দ্রুত ও নিঃশব্দে চলাফেরা করে বলে আমরা বোঝার আগেই সে আমাদের আক্রমণ করে। তাই বিড়ালের গলায় একটা ঘণ্টা বাঁধা দরকার বলে আমি মনে করি। অন্য এক ইঁদুর বলল, ভাই, তুমি ঠিক বলছো। ঘণ্টার আওয়াজে আমরা বুঝতে পারবো বেড়াল আসছে, এবং অমনি আমরা লুকিয়ে পড়ব। কি বলো? সব ইঁদুরের সমাধান মেনে নিয়ে আনন্দে হাততালি দিয়ে চিৎকার করে উঠল, হুররে! তখন এক বৃদ্ধ ইঁদুর আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলল, ভাই, সব উল্লাস বন্ধ করো। তোমরা আমায় বলতে পারো সাহস করে বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধতে কে যাবে? মুহূর্তের মধ্যে সবাই চুপ। কেউ সাহস করে বলতে পারল না যে আমি যাব বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে। এখান থেকে আমরা জানতে পারি যে অবাস্তব সমাধান কোনো কাজেরই নয়। এই ছিল আমার একটি ছোট্ট গল্প। যদি গল্পটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এতক্ষণ ধৈর্য রেখে শোনার জন্য খুবই খুবই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।